হা করতে বলছি আমি। মুখের এটা শেষ করো তাড়াতাড়ি। তোর কপালে কোনো ছেলে সন্তান নাই। এটা শেষ করে নাও তাড়াতাড়ি। তোর বোর পেট তো পেট না, একটা মেয়ে বাচ্চা বানানোর গোডাও। এই বংশের শেষ প্রদীপ হইছ গিয়া তুই। তোর আর কোনো ভবিষ্যৎ নাই, কোনো উত্তরসূরিও নাই। নাও। আমি বুঝে গেছি, এখন এই দুটা বাচ্চাই আমার ভবিষ্যৎ। এই দুই মাইয়া তোর ভবিষ্যৎ হয় কেমনে? হ্যাঁ, এইবার যদি অন্ততপক্ষে একটা ছেলে সন্তানের মুখ দেখতে পাই। কি বললেন আপনি? আবারও সন্তান নেবেন? হ্যাঁ নিব, কারণ আমার ছেলে সন্তান চাই। এবারও যদি মেয়ে হয় তখন? মেয়ে সন্তান হইব মানে? আর তুমি কি কুলুকখানা কথাবার্তা কও এগুলা? হ্যাঁ মা, আমি হবে বলছি না, যদি হয় তখন কি করবেন আপনারা? কেন হইব? কি সার জন্য হইব? সারাক্ষণ খালি কু কথাবার্তা মুখের মধ্যেই। মা, শিমুলপুরে একটা ভালো কবিরাজ আছে, ওই কবিরাজের চিকিৎসায় নাকি অনেক হইছে। আমি ভাবতেছি একটাবার ওকেও সেখানে নিয়ে যাব। হ্যাঁ, সেটাই ভালো হইব। তুই আরে নিয়ে কবিরাজ যা, কবিরাজের ওষুধ টষুধ খাইয়াও যদি একটা নয় সন্তান। বলো বাবাজি, কি সমস্যা? করে আপনার কাছে আসছি। মানুষ বিপদে পড়লে আমার কাছে আসে, আর বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমার। সব মুশকিল আসান হয়ে যাবে। বলে ফেলো কি সমস্যা? কবিরাজ সাহেব, আমার একটা পুত্র সন্তান চাই। পুত্র সন্তানের আশায় এই পর্যন্ত 3টা কন্যা সন্তানের জন্ম দিয়ে ফেলছি। আর বলতে হবে না, আমি তদবির করে দেখি। কাছের বোতল আনছো? একটা কাছের বোতল লাগবে, স্বচ্ছ কাছের বোতল। বাজারে গিয়ে স্বচ্ছ সুন্দর পরিষ্কার দেখে একটা কাছের বোতল নিয়ে আস। সেই রস আমি বোতলে ঢালবো। চাও? এইখানে চুপচাপ বসে থাকবি যতক্ষণ পর্যন্ত আমি না আসি। আর পাশে এসে বসো। আমি তোমারে একটা গোপন কথা বলবো, সেই কথা কাউরে বলা যাবে না। কি কথা? আমার কাউরে বলবা না। যেই উপায়ে তোমাদের পুত্র সন্তান হবে। কি উপায়? তোমার স্বামী যখন বাইরে কাজের জন্য যাবে, তুমি গোপনে পারবা না, তখন আমি তোমাকে একটা পুত্র সন্তান দিব। তখন তোমার স্বামীও খুশি, আমিও খুশি, তুমিও খুশি, তোমার পরিবারের সবাই খুশি। কি পারবা না? ছোট লোকটা। মূর্খ নারী! কবিরাজ সাহেব, আমার বউ কই? চলে গেছে। কি? গাছগাছালির পাকল দিয়ে আমি ওষুধ বানাই দিব, সেটা খেলে তোমাদের পুত্র সন্তান হবে। সে আমার দামাক দেখায় চলে গেছে। আমি ওর সরি, আমি মাফ চাইতেছি। আমি আজকে বাসায় যাই। এটা খা। আমি এসব খাবো না। খাবি না মানে কি? নিজের মতো করে চলে আসবি, এখন বলবি ওষুধ খাবি না। কি সমস্যা তোর? ব্যাপার কি হয়েছে বল। ওই কবিরাজ লোক ভালো না, আমাকে কুপ্রস্তাব দিছে, তাই আমি। কত বড় মিথ্যাবাদী রে! এই, আমি সত্যি বলতেছি। নিজের চেহারাটা একবার আয়নার মধ্যে দেখছোস? হ্যাঁ, এখন তো আমাকে খালাম্মার মতোই লাগবে। বিয়ের আগে তো খুব বলতেন আমি নাকি পরীর মতো সুন্দর, না দেখলে নাকি আপনার ঘুম হয় না। এখন আমি খালাম্মা হয়ে গেছি, তাই না? ঠিকই তো বল। তুই দেখবি, দেখ, এই দেখ, তোর বিয়ের আগের ছবি এখন আমার ফোনের মধ্যে ওয়ালপেপার দিয়ে রাখছি। এই মনিকার তুই কি একা আসোস? এটার জন্য তো আপনিই দায়ী। আমি দায়ী মানে? হ্যাঁ, আপনি। আপনার ইচ্ছায় বিয়ের মধ্যে 3টা সন্তান নিছেন। আপনার সন্তান সামলানো, সংসার দেখা, বাচ্চা কাচ্চার পিছনে দৌড়ানো, কিন্তু আমি নিজে যত্ন করাই ভুলে গেছি। তারপরেও আপনার শুকুর নাই। আমি নাকি